আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম নতুন একটি জায়গায়, নতুন একটি ভিডিও নিয়ে। 64টি জেলা নিয়ে গঠিত আমাদের প্রাণের দেশ এই বাংলাদেশ। এই 64টি জেলার একটি অন্যতম জেলা হলো গোপালগঞ্জ জেলা। আমাদের সকলের পছন্দের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এই গোপালগঞ্জ জেলার একটি স্বনামধন্য উপজেলা হলো মোকসেদপুর। ঢাকা থেকে 160 কিলোমিটার দূরত্বে দেশের দক্ষিণে সর্ব উত্তরে আরেকটি উপজেলা মোকসেদপুর। 309.63 বর্গ কিলোমিটার আয়তনের এই মোকসেদপুর উপজেলাটি। প্রাচীনকালে এই এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। 50% শিক্ষার হার রয়েছে এখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, কলেজ সহ 4টি মহাবিদ্যালয় রয়েছে। দিনে দিনে এই উপজেলাটি উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। তারই উন্নয়নের ধারাবাহিকতায় মূল ভূমিকা পালন করছে শিক্ষা। মোকসেদপুর উপজেলায় শিক্ষা দীক্ষায় বেশ প্রসারিত। দিনে দিনে এই উপজেলায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এই মোকসেদপুর উপজেলায় রয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়। আজ আমরা আপনাদের দেখাবো এই মোকসেদপুর উপজেলায় বেশ স্বনামধন্য একটি সরকারি কলেজ, যার নামকরণ করা হয় অত্র উপজেলার নামানুসারেই। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব মোকসেদপুর সরকারি কলেজটি। মোকসেদপুর সরকারি কলেজ এটি গোপালগঞ্জ জেলায় মোকসেদপুর উপজেলায় প্রতিষ্ঠিত হয়। এটি প্রথমে সরকারি ছিল না। 1972 খ্রিস্টাব্দে কলেজটি প্রথম স্থাপিত হয়। মোকসেদপুর কলেজটি প্রাকৃতিক নৈসর্গে ভরা। কলেজটিতে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন অসংখ্য সারিবদ্ধ গাছ এবং খোলা মাঠ। বিশাল মাঠ, কলেজের চারদিকে দাঁড়ানো গাছের অপার সৌন্দর্য আপনার মনকে জুড়িয়ে দিবে। মাঠ দিয়ে আগানোর পরে দেখতে পাবেন একটি ফুলের বাগান। বাহারি ধরনের ফুল দিয়ে সজ্জিত হয়েছে ফুলের বাগানটি। মাঠ ভরা সবুজ ঘাসে আর ঘাসে ছেয়ে রয়েছে। মনে হচ্ছে সবুজের এক সমারোহ। কলেজটিতে প্রবেশ করার পর এর খোলা আকাশের নিচে মাঠে বসে কিছুক্ষণ আপনার প্রাণটি ভরে যাবে। মনে হবে এই আমার দেশ, এই আমার সোনার বাংলাদেশ। কলেজটি এখন অবস্থান করছি পশ্চিম দিকে। এটি আরেকটি গেট। পাশে রয়েছে এক কর্নারে মসজিদ। এই হলো মসজিদটি, যেটি পশ্চিম দিকে অবস্থিত। একতলা বিশিষ্ট টিন সেট। ঠিক এরই পথ ধরে ধরে আমরা হেঁটে যাচ্ছি নতুন একটি ভবনে। এই ভবনটি নতুন হয়েছে, 4 তলা বিশিষ্ট। ভবনটিতে আইসিটি সুরক্ষিত করা রয়েছে। কলেজটিতে প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। কলেজের পশ্চিম দিক থেকে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি নতুন ভবনের দিকে। দেখুন, পথে যেতে যেতে কি সুন্দর সারিবদ্ধ গাছ, খুব সন্নিবেশিত সারিবদ্ধভাবে রয়েছে দাঁড়িয়ে। কলেজটির চারিপাশে দেয়াল দিয়ে বাউন্ডারি করা রয়েছে। গাছগুলো কলেজের স্থাপিত হওয়ার শুরুতে এগুলো লাগানো হয়েছে। এটি নতুন ভবনটি দেখা যাচ্ছে। ঠিক নতুন ভবনটির সামনে রয়েছে বাগান। হরেক রকমের ফুল দিয়ে সজ্জিত হয়েছে বাগানটি। দেখুন, দুব্বা ফুল, ফুল আমাদের সকলেরই পছন্দ। ফুলের দিকে তাকালে আনন্দিত হই।
দেখুন মাঠে ঘাসগুলো, এগুলো হচ্ছে ঘাস ফুল, সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঘাস ফুল। কলেজের ইতিহাস তুলে ধরা হলো। কলেজটি 1972 সালে স্থাপিত হয়েছিল। কলেজটি প্রথমে সরকারি ছিল না। জাতীয়করণ করার লক্ষ্যে অত্র কলেজের গভর্নিং বডি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, মেম্বার সহ গোপালগঞ্জ এক আসনের সদস্য জনাব মুক্তিযোদ্ধা ফারুক খান এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি আনুষ্ঠানিক পত্র দাখিল করে। মাননীয় প্রধানমন্ত্রী কলেজটির অবকাঠামো বিবেচনা করে এবং অত্র উপজেলায় শিক্ষা বিস্তারের কাজকে ত্বরান্বিত করার জন্য কলেজটি সরকারিকরণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে 31 অক্টোবর 2013 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সচিব শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ করুন অনুরোধ করে পত্র প্রেরণ করেন। এটি হচ্ছে কলেজের পূর্ব দিকে পুকুর। কলেজের পুকুরটি কলেজকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। ঠিক কলেজের চতুর্পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে। কলেজটির কর্মচারী দেখুন গাছ থেকে খুব সুন্দরভাবে কাঁঠাল কাটছে। কাঁঠালগুলো পেকে গিয়েছে। যখন 4 নভেম্বর 2013 খ্রিস্টাব্দে এক আদেশ বলে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মুকসেদপুর কলেজটি সরকারিকরণের পরিদর্শনে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সরেজমিনে প্রবেশ করে এসে কলেজটি দেখে যায়। 11 এপ্রিল 2016 খ্রিস্টাব্দে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টি বিভাগের যেমন বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 20টি, ডিগ্রি পর্যায়ে 14টি এবং স্নাতক পর্যায়ে 2টি সহ মোট 36টি কোর্স রয়েছে অত্র মহাবিদ্যালয়ে। সর্বমোট এখানে 5000 শিক্ষার্থী এই 36টি কোর্সে শিক্ষা গ্রহণ করছে। নতুন ভবনটি 4 তলা বিশিষ্ট। এই 4 তলা বিশিষ্ট ভবনটি শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ 1 আসনের এমপি জনাব মোহাম্মদ ফারুক খান এমপি সাহেব। 4 তলা বিশিষ্ট আইসিটি ভবনটির পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন পুকুর। পুকুর, সবুজ ঘেরা মাঠ, তার পাশেই পুকুর, তার পাশেই ভবন, 2টি সিঁড়ি রয়েছে এই পুকুরে। আপনি যদি কখনো এই মুকসেদপুর কলেজটি স্বচক্ষে দেখতে আসেন, এর খোলা মাঠ, দিগন্তজোড়া আকাশ, পুকুর পাড়ে বসে মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, ফুল বাগান, সারিবদ্ধ গাছ, ঘাস, সব কিছু আপনার মনকে খুশিতে ভরিয়ে দিবে। মাঠে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পায়। খেলাধুলা শিক্ষার্থীদের প্রাণবন্ত করে তোলে। তাদের শারীরিক, মানসিক ও বিকাশ সাধনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। তার জন্য প্রত্যেকটি শিক্ষাঙ্গনে রয়েছে একটি মাঠ, ভবন, গাছপালা এবং নির্মিত হয় একটি শহীদ মিনার। ঠিক আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এবং দুপাশে কত সুন্দর মনোরম এক সারিবদ্ধভাবে একই মাপের পর্যায়ক্রমে বৃক্ষগুলো দেখেন, আপনার চোখকে খুশিতে ভরিয়ে দিবে। এমন সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, এত বিস্তৃত জায়গা জুড়ে কলেজটি। এখন আমরা ক্রমে ক্রমে রাস্তা ধরে পুরান ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এগুলো হচ্ছে পুরাতন ভবন। এটি ঠিক পূর্ব দিকে, কলেজের পূর্ব দিকে অবস্থিত। আমরা এগিয়ে যাচ্ছি সামনে। পরিবেশটি অত্যন্ত শান্ত মনোরম, গাছপালায় সবুজে ভরা কলেজটিকে খুব সৌন্দর্যমণ্ডিত করেছে।
পুরাণ ভবনটি বিজ্ঞান ভবন। ঠিক বিজ্ঞান ভবনের পথটি ধরেই হচ্ছে মেইন গেট থেকে ঢোকার পথ। এখন আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি মূলত রাস্তার পথ ধরে আমরা পশ্চিম দিকে মেইন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে ঢুকতেই আমরা ডান পাশ দিয়ে এগিয়ে ক্রমে ক্রমে বাঁ পাশ দিয়ে সোজা পশ্চিম দিকে এগিয়ে বের হওয়ার পথের দিকে যাচ্ছি। শেষবারে যেতে যেতে আবার সারিবদ্ধ গাছগুলো খুবই আকৃষ্ট করে এবং এই মাঠের ঘাস দেখুন কত সুন্দর পুরাতন ভবন, এবং দূর থেকে নতুন ভবনটি দেখা যাচ্ছে। নতুন ভবনের পাশে রয়েছে শহীদ মিনার। 1952 সালে ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থেই নির্মিত হয়েছে এই শহীদ মিনারটি। সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকেই রাজপথে রঞ্জিত করেছে আমাদের মাতৃভাষা ভাষার জন্য। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা। তাই প্রত্যেকটি শিক্ষাঙ্গনে একটি শহীদ মিনার নির্মিত হয়। ঠিক নতুন ভবনটি আইসিটি ভবনের সামনে দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত ফুল গাছগুলো, প্রত্যেকটিতে ফুল ফুটে আছে। যেহেতু এখন বর্ষাকাল, বর্ষা রিমঝিম শব্দে এবং বৃষ্টির পানিতে গাছগুলো কতই না সতেজ হয়ে উঠেছে। আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।